বন্ধুরা এবার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হতে পুরো বাধ্য। দেখতে পাচ্ছ 5টা টিপস, তার মধ্যে সবশেষে একটা বোনাস টিপস দেবো। 2 ঘন্টা রিসার্চ ওয়ার্ক করে এই 5টা টিপস আমি বার করেছি। তোমরা অনেকজন বলছো আমরা 50, 60টা, 100, 200, 300টা রিলস ভিডিও আপলোড করে দিয়েছি, তাও আমাদের রিলস এর মধ্যে ভিউজ আসছে না, যার ফলে আমাদের অ্যাড অন রিলস সেটআপটাই আমরা পাচ্ছি না। আজকে এই 5টা টিপস দেবো, ঠিক আছে? দেখো একটা নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এই 5টা টিপস অ্যাপ্লাই করার পরেতে ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে দাদা তোমার 5টা টিপস অ্যাপ্লাই করার পরেও আমার রিলস ভিডিও ভাইরাল হয়নি। তখন আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবে, ডিসলাইক দেবে, হোয়াটসঅ্যাপে আজে বাজে যা খুশি বলবে, ঠিক আছে? আমি কিচ্ছু বলবো না, কিন্তু হোয়াটসঅ্যাপে যখন তোমরা বলবে দাদা আমার রিলস ভিডিওটা ভাইরাল হয়নি, তখন তোমার আইডিটা আমি একবার চেক করব, এই 5টা টিপস তুমি অ্যাপ্লাই করেছো কিনা আমি একবার দেখবো। ঠিক আছে? এই দুটো একটা টিপস অ্যাপ্লাই করলে হবে না, 5টা টিপসই অ্যাপ্লাই করতে হবে। তারপর যদি তোমাদের 5টা টিপস অ্যাপ্লাই করার পরেও যদি তোমাদের রিলস ভিডিও ভাইরাল না হয়, তোমাদের 1 মাসের রিচার্জ একদম পুরো ফ্রি। না হলে তখন আমাকে যা খুশি বলবে। 349 টাকা রিচার্জ আমি তখন সঙ্গে সঙ্গে প্যাক মেরে দেবো, তোমাদেরকে রিডিম কোড দিয়ে দেবো। ওকে, বুঝতে পারছো তো? তো সে কারণে আমি কিন্তু চেক করবো তোমার আইডিতে যেন এই যে রিলস ভিডিও গুলোতে আমি দেখবো 5টা টিপস যেন অ্যাপ্লাই থাকে, বুঝতে পারলে? তবেই কিন্তু দেবো, এমনি এমনি দেবো না, বুঝতে পারলে? কতটা রিস্ক নিয়ে তোমাদের সঙ্গে কাজ করছি, বুঝতে পারছো তো? সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না, প্রচুর গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই 5টা টিপস অ্যাপ্লাই করে আমি নিজেই আমার রিলস ভিডিও আপলোড করেছি। আমি 2 দিন, বেশি নয় 2-3 দিন শুধু রিলস ভিডিও আপলোড করেছিলাম। মিনি ব্লগ চ্যানেল খুলেছিলাম, 4-5টা চ্যানেল বলে আমি আর টানতে পারিনি। ইউটিউবে আপলোড করছিলাম, যে শখের বসে দুটো একটা ফেসবুকে আপলোড করেছি। 45,000, ঠিক আছে, 5,000, 6,000 করে ভিউজ চলেছে। 3-4টে রিলস ভিডিও দিয়েছি মিনি ব্লগ। আরো দিলে কি হতো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? সেই কারণে বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো। তো সবার প্রথমে 1 নম্বর যে টিপসটা রেখেছি সেটা হচ্ছে ভিডিও ও ভয়েস কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, কম্পিটিশনের যুগ এখন, প্রচুর প্রচুর ক্রিয়েটার চলে এসেছে। তুমি যে ভিডিও বানাচ্ছ, কমেডি ভিডিও বানালে তোমার সঙ্গে দেখো কত কম্পিটিশন আছে, তাই না? কতজন বানাচ্ছে, তোমাকে তাহলে বেস্ট ভিডিও বানাতে হবে তাদের থেকেও। তার মানে ভিডিও কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটি কিন্তু বেটার করতেই হবে। এই 2015-16 সাল পাওনি যে কম্পিটিশন কম আছে, যা দেবে তাই ভিউজ চলে আসবে, ঠিক আছে? সেই জন্য ভিডিও কোয়ালিটি আর ভয়েস, ভিডিও কোয়ালিটি একটু কম হলেও চলবে, কিন্তু ভয়েস হচ্ছে একটা ভিডিওর কিং। ভিডিওটা কোয়ালিটি একটু খারাপ হলেও মানুষ দেখে নেয়, কিন্তু ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে সপ আপ করে দেয়। সেই কারণে বন্ধুরা কোয়ালিটি মেনটেন তোমাকে করতে হবে, ঠিক আছে? তোমরা বলবে দাদা আমাদের মোবাইল তো ভালো নয়। ভাই, মোবাইল ভালো না হলেই বিভিন্ন কালার গ্রেডিং করে এডিটিং এর মাধ্যমে কোয়ালিটিটা বাড়ানো যায়। ওটা শেখো, ইউটিউবে সার্চ করো যে ভিডিও এডিটিং কিভাবে করবো, কালার গ্রেডিং কিভাবে করবো, প্রচুর ভিডিও চলে আসবে, ওগুলো দেখো, শেখো, ঠিক আছে? এটা হলো 1 নম্বর টিপস। 2 নম্বর টিপসটা হচ্ছে স্টার্টিং 9 সেকেন্ড সাসপেন্স ক্রিয়েট। হ্যাঁ বন্ধুরা, রিলস ভিডিও 9 সেকেন্ড যখন শুরু হবে, 1 থেকে 9 সেকেন্ড, তোমার রিলস ভিডিওটা ধরে নাও 40 সেকেন্ডের, তাহলে প্রথম স্টার্টিং 9 সেকেন্ড তোমাকে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে অডিয়েন্সটাকে। সে যেন এই 2-3 সেকেন্ড কি 4 সেকেন্ড দেখি যেন সর্প আপ করে না দেয়, বুঝলে তো? প্রথম দিকে এডিটিংটা বেটার করো, এমন কিছু বলো, ঠিক আছে, প্রথম 9 সেকেন্ডের মধ্যে সে যেন রিলস ভিডিওটা শেষ অব্দি দেখে, যে শেষে কি হয় দেখি। সেই জন্য সাসপেন্স ক্রিয়েট কিন্তু তোমাকে করতে হবে, তবেই কিন্তু রিলস ভিডিওটা অডিয়েন্স রিটেনশন, যেটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেশি আসবে, তবেই তোমার রিলস ভিডিও ভাইরাল যাবে। তুমি ইউটিউবে কাজ করো, ইনস্টাগ্রামে বা ফেসবুকে, ঠিক আছে? মানুষ তোমার রিলস ভিডিওটা কতক্ষণ দেখছে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যালগরিদম সিস্টেম এটাই, ঠিক আছে? কটা লাইক আসছে, কটা কমেন্ট আসছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার ভিডিওর মানুষ কতক্ষণ দেখছে রিলস ভিডিওটা, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও। সেই কারণে, ঠিক আছে, যাতে অডিয়েন্সটা তোমার রিলস ভিডিওটা অনেকক্ষণ দেখে, সেই জন্য তোমাকে প্রথম 9 সেকেন্ড দরকার পড়লে বেশি এডিটিং করো, বেশি ভালো করে কালার গ্রেডিং করো, এমন কিছু বলো সেই জন্য শেষ অব্দি ভিডিওটা দেখে যায়। সেই জন্য 2 নম্বর টিপস হচ্ছে স্টার্টিং 9 সেকেন্ড তোমাকে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে, অডিয়েন্সটাকে আটকে রাখতে হবে, বুঝলে তো? এরপর 3 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে নতুন আইডি হলে, ঠিক আছে, তোমার ধরো নতুন আইডি, তাহলে তোমাকে কি করতে হবে, ভিডিও লেন্থটা, রিলস ভিডিও লেন্থটা 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। অনেকজন কি করে যে বড় বড় লেন্থ করে দেয়, কিন্তু ভিডিওটা কোয়ালিটি ভালো নয়, ভয়েস কোয়ালিটি ভালো নয়, এডিটিং ভালো নয়, শেষ অব্দি ভিডিওটা দেখে না, যার ফলে ওয়াচ টাইমটা কম পেয়ে যায়, রিলস ভিডিওটা দাঁড়িয়ে যায় 30টা 40টা ভিউজে কিন্তু দাঁড়িয়ে যায়, আর ভিউজ আসে না, কি 100, 150, 200 ভিউজে দাঁড়িয়ে যায়। সেই জন্য নতুন আইডি হলে বা তোমার হতে পারে 150, 200 রিলস ভিডিও দিয়ে দিয়েছো কিন্তু ভিউজ আসছে না, তাহলে স্টার্টিংটা, ঠিক আছে, পুরোনোটা এটা অ্যাপ্লাই করে একবার দেখতে পারো 1 সপ্তাহ, ঠিক আছে? 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে রাখবে, 10, 15, 20 কি 30 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওটার লেন্থটা রাখবে, তার বেশি করবে না। এরপর 4 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক তোমাকে ফলো করতে হবে, যে তোমার ক্যাটাগরিতে এখন কি চলছে, কোন কমেডি, তোমার কমেডি চ্যানেল হলে মানুষ তোমার মতো তো আরো অনেকজন কমেডি ভিডিও বানাচ্ছে, তারা দেখো কোন কমেডি গুলো বানাচ্ছে, ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে, তবেই কিন্তু মানুষটা দেখবে। সে পুরোনো যা খুশি সেই গাদার মতো রেগুলার একই রকম দিয়ে যাচ্ছ, সেটা দেখবে না, নতুনত্ব কিছু আনতে হবে, ঠিক আছে? তোমাকে যদি প্রতিদিন মাংস ভাত দেওয়া হয়, ঠিক আছে, তোমার সেই মাংস ভাতটা কিন্তু প্রতিদিন খেয়ে তোমার অরুচি ধরে যাবে, বুঝতে পারলে? সেই রকমই টপিক গুলো চেঞ্জ করতে হবে, হালকা হালকা অন্যরকম একটু কিছু করতে হবে, ঠিক আছে? এটাই ট্রেন্ডিং টপিক গুলো ফলো করতে হবে,
রোস্টিং চ্যানেল হলে দেখতে হবে যে এখন কাদেরকে নিয়ে বেশি মানুষ রোস্টিং করছে, তাদেরকে নিয়ে তোমাকেও করতে হবে, বুঝতে দেবে। এখন ধরো শীতকাল পড়েছে, এখন রান্না কুকিং চ্যানেল হলে সবাই কিন্তু ফুলকপি দিয়ে রেসিপি বানাচ্ছে, তাহলে তোমাকে ফুলকপি রেসিপি বেশি বানাতে হবে। ইউটিউবে এখন সার্চ করবে বেশি যে ফুলকপির বিভিন্ন রেসিপি, তো ট্রেন্ডিং যখন যেটা সময় তখন সেটা নিয়ে বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। দুর্গাপুজো হলে দুর্গাপুজো নিয়ে রিলস বানাতে হবে, বুঝতে পারলে তো। এটাই 1 জানুয়ারি হলে 1 জানুয়ারি নিয়ে বানাতে হবে, হ্যাপি হোলি যখন আসে তখন হোলি নিয়ে ভিডিও বানাতে হবে। যখন যেটা সময়, যখন যেটা কাল, সেই কালে সেই টপিকে ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু তোমার দর্শকরা থাকবে চ্যানেল, মানে তোমার আইডির মধ্যে। নাহলে কিন্তু সে বোর ফিলাবে দিয়ে আনফলো করে দেবে, আর দেখবে না। ভিডিও যদি না দেখে ফলো করা থাকলে তোমার তার কাছে আর রিকমেন্ডেশন মধ্যে পাঠাবে না, এটা তোমরা মনে রাখো। সেই জন্য ট্রেন্ডিং টপিকটা ফলো করবে। এরপর বন্ধুরা 5 নম্বর টিপস হচ্ছে রেগুলারিটি ও কনসিস্টেন্সি বজায় রেখে রিলস ভিডিও আপলোড করতে হবে। এই ভিউজ আসে না বলে আজকে দিলাম কালকে আর দিলাম না, আবার সে যখন যা খুশি দুপুর নেই রাত নেই, যখন একটা সময় নির্দিষ্ট প্রতিদিন না দিতে পারলেও সপ্তাহে 3টে দিলে একই দিনে একটা টাইমে রেগুলারিটি মেনটেন করে তোমাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, বুঝতে পারলে। নাহলে কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল যাবে না। ফেসবুক অ্যালগরিদম দেখে যে কে কত অ্যাক্টিভ আছে, কে কোন টাইমে সঠিক নিয়মে ভিডিও দিচ্ছে কিনা, বুঝতে পারলে তো। তুমি ধরো রেগুলার ভিডিও দিচ্ছ, একদিন তুমি অফ করে দিলে। রিলস ভিডিও আমার মতে বলে ছোট ভিডিও রেগুলার একটা করে দেওয়াই ভালো। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে দেবে, আমি একটা বেস্ট টাইম বলে দিচ্ছি, প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে। শর্ট ভিডিও দিনে একটা দিতে পারবে না, তাহলে তোমার ফেসবুক ক্রিয়েটার হওয়ার তোমার স্বপ্ন ভেঙে যাবে। আর দরকার নেই, পালিয়ে যাও, অন্য কোনো ফিল্ডে কাজ করো। একটা রিল যারা শর্টে কাজ করো, বিশেষ করে যারা লং এ কাজ করো, সেটা লং প্রতিদিন কমেডি চ্যানেল হলে ধরো একটা 30 মিনিটের ভিডিও, কমেডি ভিডিও একদিনে কি হবে, সেটা সপ্তাহে একটা করে দেওয়া যায়। কিন্তু রিলস হলে সেটা তোমার যে কোনো ক্যাটাগরি হোক না কেন, রিলস হলে শর্ট ভিডিও ডেলি একটা করে তোমাকে দিতেই হবে, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ঠিক আছে। নতুন অবস্থায়, পুরনো হয়ে গেলে তখন প্রচুর ফলোয়ার হয়ে যাবে, তখন একদিন গ্যাপ হয়ে গেলে কিছু হবে না, ঠিক আছে, এটাই। আর এরপর আমি বোনাস টিপসটা যেটা তোমাদের দেবো, সেটা হচ্ছে রিলস ভিডিও যখন তোমরা আপলোড করবে, দেখবে সেটিং আছে নিচে, ঠিক আছে। রিলস ভিডিওটা টাইটেল ট্যাগ দাও, হ্যাশট্যাগ দাও, নিচে দেখবে সেটিং আছে, একটা সেটিং আছে, তোমরা দেখবে সিমোর অপশনে প্রেস করে এবি টেক্সট বলে দেখবে। আমরা যখন ফেসবুকটা ওপেন করি, বিভিন্ন রিলস ভিডিও কিন্তু শো করায়, দেখো স্ক্রিনে দেখাচ্ছি। বাইরে থেকে যে রিলস ভিডিওটা আমাদের ভালো লাগে সেটাই ক্লিক করে দিই না, ব্রাউজার ফিচার বলে ওটা, ওখান থেকে ক্লিক করে দিই, যার ফলে রিলস ভিডিওটা কিন্তু ব্রাউজার ফিচার থেকে 3-4 বার ক্লিক হয়ে গেলেই কিন্তু ওটা তোমাদের রিলস ফিডের মধ্যে ফেলে দেয়। উপর দিয়ে স্ক্রল করে করে ধরো একটা রিলস ভিডিও চলছে, উপর দিয়ে তুলে দিল, তোমার রিলস ভিডিওটা চলে এলো, এইরকম, ঠিক আছে। যখনই বাইরে থেকে ক্লিক হবে বেশি বেশি, ওই বিটিএক্স সেটিংটাই তোমার কিন্তু ভিডিও, রিলস ভিডিও আলাদা করে তো থাম্বনেল অ্যাড করা যায় না। বেস্ট পার্ট যেটা রিলস ভিডিও, তোমার যে পার্টটা দেখলে মনে হয় যে মানুষ এই পার্টটা রাখলে পারে ক্লিক করতে পারে, সেই পার্টটা দিয়ে দেবে। তোমরা যদি বুঝতে না পারো, আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে রিলস ভিডিও কিভাবে সমস্ত সেটিং অন করে সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করার নিয়মটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা একটু মন দিয়ে দেখে নিও ভিডিওটা, ওকে। এরপরেও বন্ধুরা আরো অনেক কিছু টিপস আছে, সেগুলো আর আমি পরে ভিডিওতে একদিন বলবো। তাও একটা আমি শেষ মেস বলেই যাই, তোমার আইডিটাকে জব খিচুড়ি করলে হবে না। আজকে তুমি ব্লগ ছেড়ে দিলে, কালকে যা খুশি একটা টেজ প্রোগ্রাম হচ্ছে, রিলস যেমন তেমন ছেড়ে দিলে, কোনোদিন কুকিং, কোনোদিন ব্লগ, কোনোদিন ডান্স করে ছেড়ে দিলে, কোনোদিন লিপস্টিং করে দিলে কোনো সঙ্গের উপর, ওরকম করলে হবে না। তোমার প্রাঙ্ক ভিডিও হলে প্রত্যেকটা প্রাঙ্ক ভিডিও হতে হবে, ডান্স হলে প্রত্যেকটা ডান্স হতে হবে, নিচটা এক রাখতে হবে, তবেই এক নিচের ফলোয়ার গুলো তোমার পেজে আইডিতে ঢুকবে, তবেই তারা কিন্তু পুরো মানে অনেক দিন থাকবে তোমার আইডিতে, ঠিক আছে। না হলে সব রকম ভিডিও, ধরো তুমি আজকে ডান্স ভিডিও দিলে, ডান্স ভিডিও থেকে ধরো 20টা তুমি ফলোয়ার পেয়ে গেলে, পরের দিন তুমি অন্য একটা ভিডিও দেবে, তারা তো অন্য ভিডিও দেখতে পছন্দ করে না, ডান্স ভিডিও দেখে তোমাকে ফলো করেছে, ওই ভিডিওটা আর দেখবে না, যার ফলে ফেসবুক একদম ভাববে যে ওর কাছে ভিডিওটা পাঠাবে, সে সব করে দেবে, এর ফলে ভাববে যে নিজের ফলোয়াররাই ভিডিও দেখছে না, তাহলে আদার্স অডিয়েন্সের কাছে কি করে ইমপ্রেশন পাঠাবে। 2-3 বছরের অভিজ্ঞতা থেকেই কথাগুলো আমি বললাম। তো আশা রাখছি এই 6টা-7টা টিপস তোমাদের দিলাম, সবটা ফলো করার পরেও যদি তোমাদের যদি তোমাদের রিলসে ভিউজ না বাড়ে, আর কিছু বলার নাই। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আইডিটা দিয়ে দিও। তুমি 1 মাস অ্যাপ্লাই করে দেখো এই টিপস গুলো, তারপর আইডিটা মানে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আইডিটা একবার চেক করে নিও, ঠিক আছে। আমি দেখবো তোমরা টিপস গুলো ফলো করছি কিনা, যদি ফলো করো তাহলে বলে দিলাম 1 মাসের রিচার্জ, আর যদি ফলো না করো তাহলে কিছু করার নেই, আমি তোমাদের বলে দেবো ওখানে যে কি করলে আরো ভিউজ বাড়বে, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।